বীর চত্বলা টিভি। লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম ৫৪ নামে এক নারীকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভাগ্নি জামাই মোহাম্মদ সেলিম ৪৭কে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ি বটতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের চর শামসুদ্দিন এলাকার নুরুল আমিনের ছেলে। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভাগ্নি জামাই সেলিম দীর্ঘদিন থেকে ঢাকার আশুলিয়া এলাকায় ভাসমান শরবত বিক্রি করতেন। ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে বেড়াতে এসে খালা শাশুড়ি সালেহার সাথে মোবাইল ফোনে কথা বলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত রোববার ১৫ জুন রাতে এশার নামাজের পর আসামি মোহাম্মদ সেলিম মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে সালেহাকে ঘর থেকে বের করে পার্শ্ববর্তী নুরুমিয়া সর্দারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। ওখানে রাতভর ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে সে। পরে সালেহার সাথে থাকা স্বর্ণের ৩টি আংটি, কানের দুল, গলার চেইন সহ ১৪ আনার ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সেলিম। পরের দিন দুপুরে ওই পরিত্যক্ত বাড়ির পাশে শিশুরা বল খেলতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে সেলিম পলাতক ছিলেন। পরে মৃত সালেহার মোবাইল কল লিস্ট চেক করে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি সেলিমকে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ি বটতলী এলাকা থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম হত্যার ঘটনা স্বীকার করে এবং লুট হওয়া স্বর্ণালংকার আশুলিয়ার বটতলী এলাকার শুভ জুয়েলার্সের দোকানে বন্ধক রাখেন বলে জানান। মামলার তদন্তের স্বার্থে আমরা ওই জুয়েলার্সের দোকান থেকে স্বর্ণালংকার জব্দ করে থানায় নিয়ে আসি। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নে ওসি বলেন, এখন পর্যন্ত আমরা একজনকে শনাক্ত করতে পেরেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। অন্য কেউ জড়িত থাকলে পরে জানানো হবে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চত্বলা টিভি।